হে গাইজ, লেটস টক অ্যাবাউট পেটিএম। তো যখন 2016 সালে যেটা 500 আর 1000 টাকা নোট বন্ধ হয়েছিল, তখন আশা করি সবাই পেটিএম জিনিসটা বুঝে গিয়েছিল। ডিজিটাল কারেন্সি, মানে অ্যাকচুয়ালি নট ডিজিটাল কারেন্সি, ডিজিটাল ওয়ালেট যেটা বলা হয়। সবাই তখন বলতো এটিএম নয়, পেটিএম করো। আর তখন থেকে পেটিএমের উত্থান, যদিও পেটিএমের জন্ম অনেক আগে হয়েছিল, ওই 2010 সালে। তখন তো কেউ পেটিএম জানতো না। 2016 সালের পর থেকে পেটিএমটাকে সবাই জানতে শুরু করেছে। তারপর আস্তে আস্তে পেটিএমের গ্রোথ সবাই জানে। অ্যাকচুয়ালি পেটিএম জন্ম থেকে লসে চলছিল ছোটোখাটো, কিন্তু বাট এটা হেল্পফুল ছিল অনেক। এখানে সব কিছু করা যেত, রিচার্জ, টাকা পাঠানো, ব্যাঙ্ক ট্রান্সফার, পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল, জলের বিল, গ্যাসের বিল, ট্রেন টিকিট, রেল টিকিট সবই করা যেত, হোটেল বুকিং। আই মিন, প্লাস এখানে একটা সুবিধা ছিল যে আমি নিজে অ্যাকাউন্ট খুলেছিলাম পেটিএমে, ব্যাঙ্ক, যেটা পেটিএম ব্যাঙ্ক। সেটা খুব কাজে লাগতো, কারণ অনলাইন ট্রানজ্যাকশানের জন্য পেটিএম। কারণ অনেক সময় অন্য ব্যাঙ্কে যদি এসবিআই করে দেবে, ব্যাঙ্কের লোক চেঁচামেচি করে এত কেন তো ইউপিআই ট্রানজ্যাকশানের ক্ষেত্রে আমি পেটিএম ব্যাঙ্কই ম্যাক্সিমাম দিয়ে রাখতাম, ধরো কাজে লাগতো। বাট রিসেন্টলি কয়েকদিন ধরে আরবিআইয়ের গাইডলাইন্স মেনে চলছে না পেটিএম, পেমেন্টস ব্যাঙ্ক মেনলি। তো যে কারণে ওদেরকে ফাইনও ভরতে হয়েছিল। অক্টোবর মাসের দিকে ওরা 5.9 CR মতো ফাইন ভরেছিল। তারপর থেকে আস্তে আস্তে পেটিএম এমনিতেই লসের দিকে যাচ্ছিলো। তো রিসেন্টলি জানুয়ারি মাস থেকে পেটিএমের শেয়ার মার্কেটও, স্টক মার্কেট যেটা বলা যায়, তার শেয়ারের দাম হাফ হয়ে গিয়েছিলো, অলমোস্ট 380-50 এরকম কিছু একটা। এখন রিসেন্টলি একটু উঠছে। তো ওটাই। বাকি ওদের গাইডলাইনটা আরবিআই ফার্স্টে দিয়েছিল 29 ফেব্রুয়ারি, বাট একটু রিসেন্টলি বাড়িয়ে মনে 13 বা 14 মার্চ কিছু একটা করেছে। তো যাদের যাদের পেটিএমে, অ্যাকচুয়ালি আমি এফডিও করেছিল পেটিএম, তো সব তুলে নিয়েছি ভাই, কে রিক্স নেই লেনে কা। তোমরাও যদি থাকে, তুলে নাও 29 মার্চের পর। আশা করি পেটিএমের কাস্টমার এমনিতে অনেক বহুত বেশি। ওদের যে ফাস্ট্যাগটা হয় 4 হুইলারের, সেটাও বহুত কাস্টমার, সবচেয়ে বেশি কাস্টমার। ওরা চাইবে না সে বন্ধ করতে, ওটা একটা সলিউশন বার করবে। বাট স্টিল তোমাদের যদি থাকে টাকা, তুলে নাও, ফেব্রুয়ারির আগেই তুলে নাও, মার্চ পর্যন্ত ওয়েট না করে। বাকি যখন চালু হবে তখন আরও শুরু করতে পারো। বাট স্টিল এটাই পেটিএমের লস। বেশি লাফালাফি করেছিল তখন আর কি, এখন চলছে। তো ব্যাঙ্ক যখন খুলেছো ভাই, আরবিআই নিয়ম তোমাকে মানতেই হবে, দ্যাট ইজ এ রুল। এই হচ্ছে ব্যাপার। তো চলো, টাটা।